ভারতরত্ন সংঘ দুর্গাপূজা করতে সংকল্পবদ্ধ। ৭০ বছর ধরে সংঘের পূজা আসছে বলে দাবি করলেন সদস্যরা। কিন্তু প্রশাসন এবার ভারতরত্ন সংঘকে এখনো দুর্গাপূজা করার অনুমতি দেয়নি। কিন্তু তারপরেও সম্ভব প্রাঙ্গণে দুর্গাপূজার সংকল্প নিয়ে এবার দিন মাঠ পরিষ্কার করতে যায় ভারতরত্ন সংঘের কিছু সদস্য এবং স্থানীয় কিছু লোকজন। তবে প্রশাসনিক বাধায় রবিবার তার মাঠ পরিষ্কার করতে পারেনি। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে বেশ কিছুদিন আগে ভেঙে দেওয়া হয়েছিল উষাবাজার ভারতরত্ন সংঘ। বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে সংঘের অফিস ঘর নির্মিত হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে বিশেষ তদন্তক্রমে পুলিশ রিপোর্টের পর জেলা প্রশাসন ভারতরত্ন সংঘের গোটা বিল্ডিং ঘর ঘুরিয়ে দেয়। সে সময় জেলা শাসক ডক্টর বিশাল কুমার সরাসরি জানিয়েছিলেন, সরকারি জমির বিশাল অংশ দখল করে ভারতরত্ন ক্লাব তৈরি করা হয়েছিল বলেই সরকার খাস জায়গা দখল মুক্ত করেছে। পাশাপাশি ডক্টর বিশাল কুমার জানান, এই ভারতরত্ন সংঘকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম হচ্ছে বলে তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে। বেশ কিছু রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে এই সংঘকে কেন্দ্র করে। এমনকি এই সংঘের প্রাক্তন সম্পাদক বিকিকে খুন হতে হয় সামাজিক বিরোধীদের হাতে। সার্বিক পরিস্থিতিতে পুলিশের তদন্তক্রমে দেখা গেছে যে পরিমাণ জায়গা নিয়ে এই ভারতরত্ন সংঘ গড়ে উঠেছিল তার অধিকাংশ জায়গা সরকারি সম্পত্তি। তাছাড়া স্থানীয় কিছু সচেতন মানুষের অভিযোগ ছিল ভারতরত্ন সংঘকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সার্বিক পরিস্থিতি জমি উদ্ধারের জন্য ভারতরত্ন সংঘের বিল্ডিং ঘর ভেঙে দেওয়া হয়। সেক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আরও জানিয়েছেন, আগামী দিনে ভারতরত্ন সংঘের সদস্যদের জনকল্যাণমূলক কাজে প্রশাসন বাধা হয়ে দাঁড়াবে না। তবে সংঘের সরকারি দখলকৃত জমিতে প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত, ভারতরত্ন সংঘ যদি কোনো ধরনের সামাজিক কাজে হাতে নেই তবে তাদের এই কাজের আগে প্রশাসনের অনুমতি নিতে হবে। এদিকে মাসখানেক আগে ভারতরত্ন সংঘ তাদের বিল্ডিংস ঘর ঘুরিয়ে দেবার আগে তাদের পুজো কমিটি তৈরি করে নিয়েছিল। এবারও বিশাল বাজেট নিয়ে তারা শারদীয় দুর্গাপূজা করবে বলে ঘোষণা দেয়। কিন্তু সেই ঘোষণার কয়েকদিন পরে প্রশাসন থেকে সংঘের বিল্ডিং ভেঙে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভারতরত্ন সংঘের পূজা কমিটির সদস্য ক্লাব প্রাঙ্গণেই দুর্গাপূজা করবে বলে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ক্লাবের সদস্যরা স্থানীয় কিছু লোকজনকে নিয়ে একটি পুরো মাঠ পরিষ্কার করতে শুরু করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন জানিয়ে দেয়, এই ভারতরত্ন সংঘ প্রাঙ্গণে দুর্গাপূজা করা যাবে না, তাই মাঠ পরিষ্কার করার প্রয়োজন নেই। যদি মাঠ পরিষ্কার করতে হয় তবে প্রশাসন থেকে সেটা করা হবে। কিন্তু ভারতরত্ন সংঘের সদস্যদের পাল্টা বক্তব্য, বিগত ৭০ বছর ধরে তারা এই মাঠে পুজো করে আসছে, তাহলে হঠাৎ কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? তারা পূজা করবে বলে প্রশাসনের নিকট চিঠি প্রেরণ করেছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উত্তর আসেনি। কেন প্রশাসন তাদের সঙ্গে এরকম আচরণ করছেন তা সুষ্ঠু জবাব চাইলেন ক্লাবের সদস্যরা। আমরা হিন্দু বাঙালি, আমাদের প্রধান উৎসব হল দুর্গাপূজা। ভারতরত্ন ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যের নর্থ ইস্টের মধ্যে একটা বিশাল বড় ক্লাব। এটা সর্বদা ভারতরত্ন ক্লাব আমাদের সামাজিক কাজের লোকে যুক্ত থাকে। প্রশাসন ওরা কী কারণে ভারতরত্ন ক্লাব ভাঙছে এটা প্রশাসন জানে, কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে 4-5টা বুথ নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব। আমরা হিন্দু, আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা। তো এই দুর্গাপূজা ভারতরত্ন ক্লাব 70 বছর ধরে করে আইতেছে, এখন কেন হইতো না? তারপরে যে কাজটাগুলি পড়ে রয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল, বক্স ছিল, দামি দামি জিনিস ছিল, স্পটলাইট ছিল, হেলোজেন ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল। আমাদের পুলিশ যেই জায়গায় পাহারা ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে। তারপরে আমরা নরসিংগড় থানা, এনসিসি থানা, দুর্গাচুমনি থানা, পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানো হয়েছে। জানানোর পরে যারাকে ধৈর্য নিয়ে আমরা দিছি, এখন আমরা পূজা করতে হইব। আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা সেটা মানতেছে না যে পূজা করতে হইব, কারণ পূজা আমাদের ধর্ম, দুর্গাপূজা, আমরা হিন্দু বাঙালি। তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি। আমরা পরিষ্কার করে আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি। এই যে পরিষ্কার করতে আইছেন প্রশাসন আইছে, আইয়াছেরা কইছে যাতে আমরা যাতে না করি। তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আমরা কেন করব না? আমাদের অন্যায় রেখে এলাকার মানুষের কী অন্যায়? আমরা তো এই পড়াশোনার যুক্ত, এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের। 25 বছর যে অবদান তো একটা সরকার করে যে আমরা চিৎকার করি যে আমরা এই পালাই আছে, আমরা সরকার আনছি, তো এটা আমরা আনছি না, আমাদের অবদান আছে না? আমি বিশ্বজিৎ দাস সামনে দাঁড়ায় কইতেছি অন ক্যামেরা। তাহলে কেন আজকে এখানে আবার পড়াশোনায় করবো যে আমাদের সম্পত্তি আমরা সরাইতে পারতাম না, আমাদের জায়গার মধ্যে আমরা পূজা করতে পারতাম না? এখানে কেরা কি দোষী আছে, এখানে কারা দোষী আছে?
সব মা বোনদেরকে আমরা কি জবাব দেই, সবাই জবাব চাইতেছে, এই জবাবের জন্য তারা আজকে পরিষ্কার করতেছে, এটাই আমাদের কথা। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ দাস। ক্লাবের সদস্য এবং স্থানীয় কিছু লোকজনদের দাবি, সরকারি দখল জায়গা ছাড়াও সংঘের 2 ঘন্টা জায়গা রয়েছে। ভারতরত্ন সংঘ এই 2 ঘন্টা জায়গাতেই তাদের পুজো করবে, কারণ 70 বছর ধরে ভারতরত্ন সংঘের দুর্গাপূজা হয়ে আসছে। সংঘের দুর্গাপূজা এলাকার ঐতিহ্য, কিন্তু প্রশাসন বাধায় এলাকার ঐতিহ্য ধুলোয় মিশতে বসেছে বলে দাবি করলেন সংঘের সদস্যরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।